আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল আমার অনেক আগের একটা ব্লগ, যখন আমার দেবর বাড়িতে ছিল। তো তখনকার ব্লগটা ছিল। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা খুবই নিরিবিলি একটা জায়গায় ঘুরতে এসেছি। তো আমার গলাটা কিন্তু বসে গিয়েছে, মানে গলার অবস্থা খুবই খারাপ, যার কারণে ভয়েস এরকম আসতেছে। তো কিছু মনে করবেন না প্লিজ। তো আমরা যে ঘুরতে আসলাম, দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর, দুই সাইডে গাছ। আমরা রোড থেকে নেমে আমরা একটু কৃষি ক্ষেতের এদিকে চলে গিয়েছি, কারণ ওই দিকের রাস্তাটা আরো অনেক বেশি সুন্দর ছিল। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে আসতেছি। আমরা রাস্তা থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি। তো ভিতরের জায়গাগুলো আসলে খুবই ভালো লেগেছে। দুই সাইডে কৃষি ক্ষেত, মানে ধান ক্ষেত লাগানো হয়েছে, আর সাইড দিয়ে আহ, কি যেন বলে এগুলা, মানে মানে নিচ থেকে হয় যে ফুলগুলা, ওই ফুলগুলা ছিল। এগুলোর নাম আসলে আমি জানি না, যার কারণে আপনাদের সাথে বলতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর, আর ওই দিন ওয়েদারটা খুবই ভালো ছিল। তো আমরা এখানে আজকে আমার দেবর, যা, ননদ, সবাইকে নিয়ে আমরা ঘুরতে এসেছি। আসলে বিকালবেলা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি না হলে কিন্তু হয় না, একটু ভালোই লাগে। তো এদিকে আমি আর আমার যা একটু দুষ্টুমি করতেছিলাম, তো এদিকে আমার ভাগ্নি ভিডিও করে নিয়েছে। বললামই তো পরিবেশটা খুবই সুন্দর ছিল, কি বলবো। আমরা প্রায় বিকেলে সবাই মিলে ঘুরতে বের হই, বাইরে যেয়ে খাওয়া দাওয়া করি, বা অনেক সময় রেস্টুরেন্টে খাই, বা অনেক সময় বাসা থেকে তৈরি করে নেওয়া হয়। তো হচ্ছে আমার ভাগ্নি, আমার ননদের বড় মেয়ে। তো ঘুরতে আসার পরে আমরা আরেকটা জায়গায় চলে এসেছিলাম। এসে দেখি অনেকগুলো শাক, মানে এগুলা মাঠে ঘাটে এমনিই হয়। যারা গ্রামে থাকে তারা অবশ্যই কিন্তু চিনবেন, এই শাকগুলা খেতে খুবই মজার হয়ে থাকে। শাক রান্না করলেও ভালো লাগে, প্লাস ছোট আলু দিয়ে, বেগুন দিয়ে, শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তা আমি আর আমার ছোট আম্মু, মানে আমার ছোট চাচি শাশুড়ি, ওনাকে আমি ছোট আম্মুই বলি। তো আমরা দুজন মিলে নেমে পড়েছি শাক টুকানোর জন্য। আর উপর থেকে আমার দেবর ননদ ওনারা দাঁড়িয়ে আছে, বলতেছে কি শুরু করেছি। আমরা বলতেছি এত সুন্দর শাক রেখে কি চলে যাওয়া যায়? যার কারণে আমি আর ছোট আম্মু মিলে অনেকগুলো শাক নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছোট আম্মু পাশে শাক তুলছে। আসলে আমরা মেয়েরা এরকমই, যেখানে মানে অনেকে শাকের পাগল, যেখানে দেখে আসলে ওঠাতে মন চায়। শাকগুলো এত তাজা ছিল যে কি বলবো, না তুলে আর পারতেছিলাম না। প্রায় অনেকগুলো শাক তুলে নিয়েছিলাম। তো আমরা এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। শাক টাক তোলা শেষ হয়ে গিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে এর আগেও আমরা এসেছি অনেকবার। তো আজকে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আবার চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। ওই দিন অনেক ভিড় ছিল, বাহিরে বসার জায়গা পরে খালি হয়েছে, তো আমরা যাওয়ার পরে। আর এখানে আসার পরে আমার ছেলে প্রথমেই বসে যায় দোলনায়। ওর এটা নাকি অনেক ভালো লাগে, আসার সাথে সাথে এখানে বসে যাবে, যেন অন্য কেউ যেন না বসতে পারে। আমরা বাহিরে খুব কমই বসি, আমরা বেশিরভাগই ভিতরে যেয়ে বসার চেষ্টা করি। হ্যাঁ, তো এই তো আমরা ভিতরে চলে এসেছি। তো আমরা যাওয়ার পরে ওয়েটার এগুলো পরিষ্কার করতেছিল। তো যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছিলাম, তো আমাদের আসলে এই দুইটা টেবিলও হচ্ছিল না। আমরা পরে এগুলাকে সেট করে নিয়েছি, মানে বিশাল আকার একটা টেবিল বানিয়ে ফেলেছি, দুইটা টেবিল একসাথে জোড়া লাগিয়ে। তো এই তো আমরা সবাই এখন বসে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি বললাম এই তো দুইটা টেবিল একসাথে জোড়া লাগিয়ে আমরা অনেকে বসার চেষ্টা করতেছি।
হ্যাঁ, তো পুরো একটা মিটিং রুমের মতন হয়ে গিয়েছে। আম রেস্টুরেন্টের ওরাও বলতেছে, "সমস্যা নাই, আপনারা সবাই একসাথে বসার জন্য যেভাবে করলে ভালো হয় ওইভাবেই বসেন।" যেহেতু ভিতরে ফাঁকাই ছিল, তো আমরা এভাবে করে নিয়েছি নিজেদের সুবিধার্থের জন্য, যেন সবাই একসাথে বসতে পারি। আসলে কি বলবো, গলার অবস্থা আমার প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। প্লিজ সবাই দোয়া করবেন, কারণ অনেকদিন ধরে আমি যখন ঠান্ডা পানি খেতাম তখন আমার এত মানে কোনো সময় গলা ব্যথা হয়নি, কিন্তু এবার ঠান্ডা পানি ছেড়ে দেওয়াতে আমার অনেক সমস্যা হচ্ছে, মানে গলা ব্যথা প্রচন্ড পরিমাণে, কথাই বলতে আমার কষ্ট হচ্ছে। তো এখানে আমরা সবাই খাবার অর্ডার দিয়ে ফেলেছি, সবাই দই ফুচকা, নর্মাল ফুচকা, কেউ বার্গার এগুলা নিয়ে এসেছে। তো আজকে ট্রিটটা আমাদের একটা ছোট ভাই দিয়েছে, তো ওর পক্ষ থেকে আজকে আমাদের মানে খাওয়া-দাওয়া চলছে আরকি। ও আমাদেরকে আজকে খাবার খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছে। তো আজকের ট্রিটটা ওর পক্ষ থেকে, তো যার কারণে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করতেছি। তো ফুচকার সাথে, সাথে এখানে চিকেন ফ্রাই চলে এসেছে। চিকেন ফ্রাই, পাস্তা, তারপর চিকেন টিক্কা কাবাব যেগুলা বলে ওইগুলো অর্ডার দেওয়া হয়েছে। আর সাথে পেপসিও ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করতেছি। সবাই এখনো ফুচকাই খাচ্ছি। আর দই ফুচকাটা খুবই মজার ছিল। আমাদের সবারই পছন্দ হয়েছে দই ফুচকাটা। যার কারণে সবাই ১ম এ ১ প্লেট করে দই ফুচকা খেয়েছি। তারপর নরমাল ফুচকাটাও খেয়েছি। আসলে ওই দিনটা আমাদের খুবই ভালো লেগেছে। সবাই একসাথে খুবই মজা করেছি। একসাথে খাওয়া-দাওয়া করে তারপর আমরা বাসায় ফিরেছি। যে পরিমাণ খাবার খেয়েছি আসলে রাতে আর খাবারের কোনো প্রয়োজন হয়নি। তাহলে ব্লগটা এনজয় করতে থাকেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।